তৃণমূলেতে 1 মাসে টাকা পাওয়া যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমলে টাকা পেয়েছি, কিন্তু এবারে আমরা একটাও পাইনি। জুন মাসের 7 তারিখে ফর্ম ফিল আপ করেছি, এখনো পর্যন্ত পাইনি টাকা। এটা তো ন্যায় বিচার হচ্ছে না। ন্যায় বিচার করুক। যারা কোটিপতি লোক, ফলে বিরাট বাড়ি, তারা টাকা পেয়ে যাচ্ছে। আমাদের কিচ্ছু নেই স্যার, কিচ্ছু নেই। আমাদের ছেলে সামান্য প্রাইভেট চাকরি করে, তার উপরে আমাদের সংসার। সেটাই তো আমার তো প্রাপ্যটা কারণ থেকে জোর জবরদস্তি। আমার বাড়ি গিয়ে দেখে আসো, আমার 60-70 বছরের পুরনো বাড়ি, বাড়িটা দিয়ে কি জল খাবো? একটা বাড়ি চেয়েছি, সেটাও আজ পর্যন্ত বাড়ি পাইনি। আপনারা যেখানে বলেছেন, যে কোনো গ্রামে বলেছেন, যে কোনো সমস্যাতে ছুটে গেছে। তাহলে আপনাদের একটু বোঝার বিষয় আছে, একটা সরকার তৈরি হয়েছে, 3 মাসের সরকারটাকে একটু টাইম দিন না, একটু টাইম দিন, একটু ধৈর্য সহকারে করুন। সবাই যারা পাওয়ার যোগ্য আছে প্রত্যেককে পাবেন, আমি কথা দিচ্ছি আপনাদের, তার দায়িত্ব আমার। 25 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি এখানে জমা দিয়ে যাবেন, আস্তে আস্তে দিয়ে যাবেন। 25 তারিখের মুখ্যমন্ত্রী নিজে আমাকে কথা দিয়েছেন, 25 তারিখের মধ্যে কম্পিউটারে আপলোড করবো। যারা পাওয়ার যোগ্য প্রত্যেকে টাকা পাবে, কেউ বাদ যাবে। তৃণমূলেতে 1 মাসে টাকা পাওয়া যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমলে টাকা পেয়েছি, কিন্তু এবারে আমরা একটাও পাইনি। জুন মাসের 7 তারিখে ফর্ম ফিল আপ করেছি, এখনো পর্যন্ত পাইনি টাকা। যারা কোটিপতি লোক, ফলে বিরাট বাড়ি, তারা টাকা পেয়ে যাচ্ছে। আমাদের কিচ্ছু নেই স্যার, কিচ্ছু নেই। আমাদের ছেলে সামান্য প্রাইভেট চাকরি করে, তার উপরে আমাদের সংসার। ঠিক আছে, না আছে একচুল জমি, না আছে কিচ্ছু নেই, তাও আমরা টাকা পাই না। আজকে ছুটে বেড়াচ্ছি, টোটো ভাড়া করে, অটো ভাড়া করে আমরা ছুটে বেড়াচ্ছি। আমরা কি করব বলুন? আস্থা হারিয়ে ফেলছি। কোথায়? 3 মাস হয়ে গেল, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই, 3 মাস হয়ে গেল। আজকে পাবেন, কাল পাবেন করে টাকা দেয়নি। মানে অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে আমাদের। 3 মাস এলো, তারই মধ্যে এরকম ভাবে আস্থা হারাচ্ছেন? দাদা একটা ক্যামেরা জুড়ে দেখুন। ঠিক আছে, সেটা তো কি যে হচ্ছে, আজ পাবেন, কাল পাবেন, আজ পাবেন, কাল পাবেন। কখনো আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, যখন চেক করাতে যাচ্ছে ভিডিও অফিসে, কখনো আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, কখনো রিজেক্টেড দেখাচ্ছে, কখনো বলছে পাবেন। বুঝতেই পারছি না। হ্যাঁ, এবার সেটা যখন যে সরকার চলে, তখন তাকে তো ভালো বলতেই হবে, কিন্তু যতক্ষণ না পাচ্ছি, তখন আমরা কি করে কি বুঝবো? বুঝতেই তো পারছি না কিছু তো বুঝতে পারছি। এখন সরকার বলছে, সবাই এখনকার সরকার নিয়ে যে আছে সেই ভালো। আস্থা এখনো তো আছে, এখনো আস্থা আছে। বলছে পাবেন, সেপ্টেম্বরের মধ্যে বলছে পাবেন। যদি পেয়ে যায় তাহলে ভালো। এটা তো ন্যায় বিচার হচ্ছে না। ন্যায় বিচার করুক। ন্যায় বিচার হচ্ছে না, এ তো জোর জবরদস্তি। আমার 3টে ঘর নয়, আমার জোর জবরদস্তি লিখলো। সেটাই তো আমার তো প্রাপ্যটা কারণ থেকে জোর জবরদস্তি। আমার বাড়ি গিয়ে দেখে আসো, আমার 60-70 বছরের পুরনো বাড়ি, বাড়িটা দিয়ে কি জল খাবো? একটা বাড়ি চেয়েছি, সেটাও আজ পর্যন্ত বাড়ি পাইনি। আমার বাড়ি দেখে আসুন আপনারা, মনে রেখি বাড়ির 12 নম্বর ওয়ার্ড, কালীপুর। ছাদ দিয়ে জল পড়ছে, এমন ঘরের অবস্থা। সেই ঘরটা তো নিয়ে আমাদের দেয়নি তৃণমূল থাকায়। আমরা আশা করছিলাম এই সরকার এসে হয়তো সবকিছুই হয়তো পাল্টাবে, কিছু হয়তো পরিবর্তন হবে। ওই পরিবর্তনের কিছুই তো দেখতে পাচ্ছি না। তারাই তো এখন ভিতরে যারা ঢুকে আছে, সামনে সেই বলে না সুপুর ভেতরে কি একটা প্রবাদ বাক্য আছে, বলতে পারছি না আমি এই মুহূর্তে, সেই রকম আর কি। যারা পেয়েছে তাদের কোনো না, আমরা তো চেয়েছিলাম ইনি আসুক, আমরা চেয়েছিলাম ইনি আসুক, আমাদের আরো কাজ হোক, আমরা চেয়েছিলাম। কিন্তু যেখানে ভিতরে যেগুলো ঢুকে আছে, সেইগুলোকে টেনে বার করতে হবে। আপনারা যেখানে বলেছেন, যে কোনো গ্রামে বলেছেন, যে কোনো সমস্যাতে ছুটে গেছে। তাহলে আপনাদের একটু বোঝার বিষয় আছে, একটা সরকার তৈরি হয়েছে, 3 মাসের সরকারটাকে একটু টাইম দিন না, একটু টাইম দিন, একটু ধৈর্য সহকারে করুন। সবাই যারা পাওয়ার যোগ্য আছে প্রত্যেককে পাবেন, আমি কথা দিচ্ছি আপনাদের, তার দায়িত্ব আমার। 25 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি এখানে জমা দিয়ে যাবেন, আস্তে আস্তে দিয়ে যাবেন। 25 তারিখের মুখ্যমন্ত্রী নিজে আমাকে কথা দিয়েছেন, 25 তারিখের মধ্যে কম্পিউটারে আপলোড করবো। যারা পাওয়ার যোগ্য প্রত্যেকে টাকা পাবে, কেউ বাদ যাবে। হ্যাঁ, আমরা অন্নপূর্ণার জন্য এসেছি, যাতে আমরা অন্নপূর্ণা পাই।
আমরা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, আমাদেরকে তাও কেটে দেওয়া হয়েছে 3টে রুমের কারণে। কিন্তু আমরা সোজা যে আলাদা থাকি, আমার শ্বশুর আমাদেরকে সব দিক থেকে বঞ্চিত করেছে। আমার স্বামী ব্রেন স্ট্রোকের রোগী, আমরা একটা রুম নিয়ে থাকি। একবার মাত্র পেয়েছি জুন মাসে, এসডিও অফিসে গিয়েছিলাম, তারা বলেছিল অ্যাপ্রুভ আছে, 17 তারিখে টাকা পেয়ে যাবেন, কিন্তু আমাদের আবার কেটে দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো পাওয়ার যোগ্য, আমরা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছি, যাতে অন্নপূর্ণা একবার পেয়েছি না, আমরা এসডি অফিসে নিয়ে গিয়েছিলাম, কিন্তু হচ্ছে ওরা অ্যাপ্রুভ বলেছিল, 12 তারিখ পর্যন্ত আমাদেরকে অ্যাপ্রুভ বলেছে। তারপরেও বলেছে যে তারপরে যে কারণে যখন গেছি বললাম কেটে দেওয়া হয়েছে 3টে রুমের কারণে, কিন্তু 3টে রুম আমার শ্বশুর শাশুড়ি আমরা তার থেকে আলাদা থাকি। আমরা যাতে অন্নপূর্ণাটা পাই সেই জন্য আমরা চাইছি। আমার স্বামী ব্রেন স্ট্রোকের রোগী, পূজা আজা করে খায়, আমার লোকের অনুদানে সংসার চলে। না আমরা সেখানে যাইনি, যেতে পারিনি। প্রচন্ড ভিড় ছিল, আমরা ওখানে যেতে পারিনি। আমি একটা করজোরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানাচ্ছি। স্যার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা, আমি এসডি অফিসে গিয়েছিলাম এই আগস্ট মাসের 12-13 তারিখ পর্যন্ত। আমি একটা ব্রেন স্ট্রোকের রুগী, ব্রাহ্মণ ঘরের ছেলে, পুজো আজা করে খায়, আমার একটা বাচ্চা মেয়ে আছে 9-10 বছরের। আর এই স্ত্রী আমার পিয়ালি ভট্টাচার্য, একটাই টাকা পেয়েছিল শুভেন্দু দা, একটাই পেয়েছিল জুন মাসে। দিয়ে এসডিও স্যারের কাছে গিয়েছিলাম, পরবর্তী টাকা না পাওয়াতে এসডিও স্যারেরা বারবার বললেন যে তোমার কোনো চিন্তা নেই। 12-13 তারিখে গিয়েছিলাম যে তোমার কোনো চিন্তা নেই, সরকার থেকে টাকা ছাড়লেই তোমার টাকা ঢুকে যাবে। কিন্তু স্যার 17 তারিখে যখন 20 তারিখের মধ্যে টাকা ক্লিয়ার হয়ে গেল, স্ট্যাটাস চেক করতে গেলাম, ব্যাস টাকা তো ঢুকলোই না। হ্যাঁ, দিয়ে শেষ পর্যন্ত দেখাচ্ছে কি না ফার্দার ভেরিফিকেশন 3টে রুমের কারণে। কিন্তু স্যার অ্যাপ্রুভ ছিল, আমরা একটা রুম নিয়ে থাকি, আমাদের একটা রুম। স্যার আমি চাইছি, আমি একটা অসহায় ব্যক্তি শুভেন্দু দা, আমি শুভেন্দুদার কাছে একটা আবেদন করছি। আমি একটা ব্রেন স্ট্রোকের রুগী, আমার স্ত্রী পিয়ালি ভট্টাচার্য, যাতে সে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পায়। আমার একটা বাচ্চা মেয়ে আছে, যাতে আমরা 3 জনা মিলে সংসারটা চালাতে পারি। আমি পুজো আজায় করে খাই, কিন্তু আমার অ্যাপ্রুভ থাকা অবস্থাতেও সেটা কাটলো কেন? শুভেন্দুদা, আপনার কাছে করজোরে নিবেদন, আপনি বিষয়টা একটু দেখুন। শুভেন্দুদা, আমরাই এনেছি, এই মা বোনেরা, মা দিদিরা, আপনারা এনেছি, আপনাকে ইয়ে করতে হবে। চোখের জলের দাম আপনি দিন শুভেন্দুদা, এই যে চোখের জল পড়ছে দিদি ভাইদের বোনেদের, এই চোখের জলের দাম দিন। আপনার মা বাবাকেও 100 কোটি প্রণাম। এই মায়েদের চোখের জলের দাম আপনাকে দিতেই হবে শুভেন্দুদা। এইটাই আপনার কাছে বিনীত প্রার্থনা জানাই, যাতে আমার স্ত্রী পেয়ে যায়, এই তো মা বোন দিদিরা যাতে পায়, এই মা বোন দিদিরা যাতে পায়, যাতে চোখের জল যেন না পড়ে, সকলকে সমানভাবে দিন। আপনারা যেখানে বলেছেন, যে কোনো গ্রামে বলেছেন, যে কোনো সমস্যাতে ছুটে গেছে, তাহলে আপনাদের একটু বোঝার বিষয় আছে, একটা সরকার তৈরি হয়েছে, 3 মাসের সরকার, তাকে একটু টাইম দিন না, একটু টাইম দিন, একটু ধৈর্য সহকারে করুন। সবাই যারা পাওয়ার যোগ্য আছে প্রত্যেকটা পাবেন, আমি কথা দিচ্ছি আপনাদের, তার দায়িত্ব আমার। 25 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি এখানে জমা দিয়ে যাবেন, আস্তে আস্তে দিয়ে যাবেন। 25 তারিখের মুখ্যমন্ত্রী নিজে আমাকে কথা দিয়েছেন, 25 তারিখের মধ্যে কম্পিউটারে আপলোড করবো। যারা পাওয়ার যোগ্য প্রত্যেকে টাকা পাবে, কেউ বাদ যাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।